ক্রিয়েটিনিনের থিওরি হয়ে গেছে? কত কত করে দেবো? ইউরিয়ার বলছো এটা, ক্রিয়েটিনিনের জিজ্ঞেস করলাম আমি। রিয়েজেন্ট 500 দুটো রিয়েজেন্ট নেব আর স্যাম্পেল হয়। হ্যাঁ এবার সেটা ওয়াইজ আমি কিছু বলবো না আজকে, রেজাল্টে বলবে। এক্সট্রাটা ওয়াইপ করে নাও, যদি মনে হয় ডিসকার্ড করবে আবার পিপেটিং করবে। তুমি কি অ্যাড করছো এরপরে? চেক করে নাও। পুরো প্রেস করে দাও। একটা সাইড এভাবে এভাবে ধরে নাও। হ্যাঁ তাড়াতাড়ি ছেড়ে দিয়ে দাও, আস্তে আস্তে করে। এক্সট্রা ওয়াইপ করো। এইরকম ভাবে ধরে না, উল্টে দিয়েছো কেন? এইরকমই। হ্যাঁ যদি প্রবলেম হয় হাতে টেস্ট টিউবটা রেখে নেব, টাচ করাবে না। নেক্সট অ্যাড করবে কতটা? স্যাম্পলটা কম আছে, কাট করে নাও টেস্ট টিউবটা। হ্যাঁ ও পাশে একটা টিস্যু রাখো, এ পাশে একটা রাখো। হ্যাঁ তুমি এটা 10 তুলেছো, বেশি তুলেছো অ্যামাউন্ট? ডাবল প্রেস করেছো। নাও অ্যাড করো, অ্যাড করো, দেখো কি হয় নিচে। এইটার উপরেই ডিপেন্ড করে আমাদের রেজাল্ট, পিপেটিংটা। ডিসকার্ড করো টিপসটা, টাচ করে দিয়েছো সাইডের সাইডটা, সাইড। মিক্স করো, 10 মিনিট দেখে ওয়েট করো। সাইড করে নাও, স্যাম্পলটা কম আছে। হ্যাঁ আরো আরো। উঠেছে? দাও না, তুলে দিচ্ছি, দাও টিউবটা দাও। এইটা অ্যামাউন্ট, আগের বার যেটা তুলেছো বেশি তুলেছিল। টিপসটা টাচ করাবো না। হ্যাঁ প্রেস করো, আর নিচে নেবে না। একটা ওপাশে রাখো।
হুম, অ্যাড করো, উঠিয়ে দিয়েছি। মিক্স উইথ নেক্সট স্যাম্পল কত দেবো? 10 ml ml বলে দিলেই মানে পুরো গন্ডগোল করে দিলে। হ্যাঁ, অ্যাড করো, বাইরে প্রেস করে দিও না, পোড়াবে বাইরে, টাচ করাবে না নিচে। মিক্স করো, টাইম দেখবে। হুম, নেক্সট মিক্স হয়েছে? টাচ করেছিলে টিপসটা? নাও অ্যাড করো। ওয়ালে রয়ে গেছে দেখো স্যাম্পলটা। মিক্স করো। নেক্সট কি দেবে? কতটা লাগাতে হবে না? টাচ করাওনি তো? ওয়ালে যেন না থাকে, টাচ যেন না হয়। মিক্স করো। ওটা ইউজ করো, L1 নাও, এগিয়ে নাও। আচ্ছা, টাচ করাবে না। ক্রিয়েটিনিনের, হ্যাঁ ইউরিয়ার একটা আছে। মিক্স করো, ওয়ালে যেন না থাকে। আগে প্রেস করবে। আচ্ছা, ক্লাসরুমে নেক্সট করা আছে, একটু ডেকে দেবো না? টাইম দেখবে।
মিক্স করো। কন্টিনিউ। ইউরিয়ার প্রসিজার। কটা রিয়েজেন্ট ছিলে না ক্লাসে আগে? ফার্স্ট ক্লাস? তাহলে ইউরিয়ার সবার প্র্যাকটিস চলছে, আজকে 3rd দিন। ফার্স্ট L1 1000 মাইক্রোলিটার নাও, প্রথমে টেস্ট টিউব, দেন L1 কোনটা দেখো? 1000। হয়নি, ধীরে ধীরে, তাড়াহুড়ো নেই কিছু। নেক্সট কত দেবো? মনে পড়ে গেছে? ওই L2 কোনটা? হ্যাঁ নাও। নেক্সট আরেকজন কেউ এসো, L1টা তোলো। নাও টেস্ট টিউব নাও, পিপেট নাও, খুলে নাও। খুব টাইট? ডিসকার্ড করো, আস্তে আস্তে প্রেশারটা রিলিজ করবো। হবে, অ্যাড করো। নেক্সট স্যাম্পল অ্যাড করা আছে, তোলা আছে, দেখো টিপসটা নোটিস করো। হ্যাঁ অ্যাড করো, খালি ওয়ালে যেন না থাকে। মিক্স করো, টাইম দেখো। নেক্সট কে আছে? দেন অ্যাড করবো L3। কতবার দেবে দেখে নেবে। L3 টাইমটা দেখবে সবাই, টাচ করাবে না। মিক্স করো, টাইম দেখবে, কতক্ষণ রাখবে। নেক্সট কি অ্যাড করবে? কতটা? 100। নেক্সট কতটা? ওয়েট করো একটু, নেক্সট অ্যাড করো L1 সবাই। নেক্সট অ্যাড করো।
L3টা অ্যাড করছে, এই কারণে বলছি L1টা অ্যাড করতে থাকো। সবাই মনে রাখবে কোনটা অ্যাড করছো, এরপর কোনটা অ্যাড করবে। ক্লাসে আর কতজন আছে? কমপ্লিট তো? মিক্স করবে ভালো করে কিন্তু L3 অ্যাড করার পর। না করে নাও বাকিরা। কে L2 অ্যাড করবে নেক্সট? অ্যাড করো। এই পাশে এসো, যাদের টাইম হয়ে গেছে। এই যে এখানে রাখা স্যাম্পল কার অ্যাড করতে হবে এরপর। নেক্সট স্যাম্পল। টাচ করাবো না নিচে। মিক্স করো, 10 মিনিট ওয়েট করো। নেক্সট স্যাম্পল কে আছে? L3 L2 অ্যাড করেছো? না, L2 অ্যাড করো ওখান থেকে। আমি স্যাম্পল জিজ্ঞেস করছি। L3 এর পাশে স্যাম্পল কে অ্যাড করবে এরপর। নেক্সট L1 L2 দুটোই ডান কাদের? স্যাম্পল অ্যাড করেছো? তোলা আছে। মিক্স করো, 10 মিনিট ওয়েট করো। হয়নি এখনো? হ্যাঁ, টাচ হয়ে গেলে বলবে, ডিসকার্ড করতে হবে। উঠে গেছে দেখো টিপসের সঙ্গে কিছুটা। টাচ হয়নি? হয়েছে। নিজেরা বলবে L1 L2 অ্যাড হয়েছে কি হয়নি, আমি কিন্তু দেখিনি। নেক্সট স্যাম্পল। L1 L2 দুটোই করেছো? একবারে ফেলবে, একটা ড্রপে ফেলবে, দেখবি ইজিলি পড়ে যাবে। প্রথমে 1000, দেন এখানে একটাই রিয়েজেন্ট। প্রথমে 1000 আর তারপর নেক্সট কি 10 মাইক্রোলিটার স্যাম্পল, তারপর 10 মিনিট। তোমার এটা কতক্ষণ হয়েছে? তাহলে পরে করো, দুটো টাইম একসাথে মেন ইয়ে করতে পারবে না। ঠিক আছে, সবার হয়ে যাক, একটু ওয়েট করো। সেম প্রসিজিওর, আমরা যেরকম এখানে দুবার ইনকিউবেশন করছি, প্রথমে 1000 দেন 100, প্রসিজিওর এত কিছু নয় ওখানে। ওখানে একটাই রিয়েজেন্ট L1, 1000 দেবো L1 আর 10 দেবো স্যাম্পল, দেন 10 মিনিট ইনকিউবেশন, দেন অ্যাসপিরেট। প্রেস করো, ডিসপ্লেতে ফোকাস করো, বার করে নাও। হ্যাঁ, 0.579। নর্মাল রেঞ্জ কত ইউরিয়ার? 40। কত এসছে? কেন এসছে? তোমার পিপেটিং এর সময় স্যাম্পল তুমি 10 ভুল তুলেছো, তাই এতটা এসছে। ক্যালকুলেট করে দেখো, 0.579 আর 0.343 করো ক্যালকুলেট। বুঝতে পেরেছো পিপেটিংটা কতটা ইম্পর্টেন্ট? প্রেস এন্টার। আগে পুরোটা টাচ করাও, নিচে টাচ করো আরো। হ্যাঁ, এবার বার করো। 0.343 ক্যালকুলেট করো। 0.341।
তুমি 10 এর জায়গায় 20 দিয়ে দিয়েছো স্যাম্পল। সবাই L3 টাইমটা দেখবে। 0.343 কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। এটা তুমি কনসেন্ট্রেশন অফ কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড বলেছো 40। 0.343। প্রেস করো পেছনের বাটনটা, ফোকাস ডিসপ্লে বার করে নাও। 0.237। ওকে, 39.7। ওকে, ইউনিটটা লিখবে সবসময়, mg per dl, মিলিগ্রাম পার ডিএল। এইটা ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় যখন কপিতে লিখবি ইউনিটটা না লিখলে নাম্বার কেটে নেবে। ঠিক আছে, স্যাম্পল 10। স্যাম্পলটা একজন অ্যাড করে দাও, তোমার টিপসই স্যাম্পল। টাচ করাবে না, আগে প্রেস করো দেন ইন করবে। এন্টার করো, প্রেস করো, নিচ অব্দি টাচ করাবে, বাটনটা প্রেস করো, বার করে নাও। 0.329 ক্যালকুলেট করো। ওডি অফ টেস্ট বা ওডি অফ আননোন স্যাম্পল 0.329 কমপ্লিট। আর ওডি অফ স্ট্যান্ডার্ড 0.343 আর কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড 40। 343। হ্যাঁ, দেখো 0.339 তোমার। এন্টার প্রেস করো, এন্টার প্রেস হবে, দেন অ্যাসপিরেট, ডিসপ্লেতে ফোকাস করবে, বার করো। হ্যাঁ, 0.220। ক্যালকুলেট করো, বার করো। 0.254। এন্টার প্রেস হয়নি, এবার এন্টার প্রেস করো। হ্যাঁ, হয়ে গেছে, বার করে নাও, বার করো, বেশি স্প্রেড করছে। 0.302। যখন এই গ্রাফটা শো করবে তখন বার করে নেব। আমি আরেকবার রান করে দেখাচ্ছি। এন্টার প্রেস করব, এটা যদি নিচে দিয়ে টাচ হয় দেন যখন এই গ্রাফটা সবে বার করে নেব। নোট করো, করো। অ্যামাউন্ট কম ছিল, প্রথমবারটা যেটা এসছে ক্যালকুলেট করো। হ্যাঁ, ও 0.343। 0.279। কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড 40। বার করে নাও। 0.298। এন্টার আগে প্রেস করো, দেন স্প্রেড করো, নিচ অব্দি টাচ করাবে, আর একটু হ্যাঁ প্রেস করো, এখানে ফোকাস করবে,
যখন এটা শো করবে বার করে নেবো, বার করো। হ্যাঁ 0.270, 0.270 ইন করো। এটা একদম নিচ অব্দি টাচ করাবে, এবার প্রেস করো। ডিসপ্লেতে ফোকাস করো, বার করে নাও। 0.258 ODF টেস্ট টাইম 32.536 নর্মাল এসছে, রেখে দাও। কপিতে লিখবে, না আজকে আর কিছু আজকে আর কিছু নেই। আসলে হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়ে যাবে। কি বললে? রিসেট করতে হবে। রিসেট নয়, যখন একজনের পর একজন হচ্ছে তাহলে এন্টার টিপতে হবে তখন। ডিসপ্লেতে ফোকাস করো, বার করে নাও। যখন এটা শো করবে তখন বার করে নেবে। 0.252 প্রেসটা হয়নি। প্রেস করো, বার করে নাও। 0.288 প্রেস করেছো, ইন করো। বার করে নাও, একবারই প্রেস। 0.351 বেশি এসছে। গ্লুকোজ এগুলো কি করাতে হবে, নিজেকে করতে হবে নিজেকে পরীক্ষার সময়। হ্যাঁ এই তো শিখছো, তাড়াতাড়ি করে দেখাচ্ছি। বন্ধ করবো যখন তখন দেখাবো। গ্লুকোজ। আচ্ছা ভালো। যখন ব্যাক করব তখন শুধু এসকেপ প্রেস করব। আচ্ছা টেস্ট সিলেক্ট করার পর শুধু এন্টার প্রেস করব। নাও নিচ অব্দি প্রেস করো। বার করো। .081 সরি অনেক কম এসছে, 49.4 এসছে। অ্যাকচুয়ালি এর গ্লুকোজ ছিল হচ্ছে 92। আর এটা হয়তো জানো তোমরা যে গ্লুকোজের ক্ষেত্রে যত আমরা টাইম বেশি নেব, বেশি দিন স্টোর করব, তত কি হবে ওই সেলগুলো আর যে রেড ব্লাড সেলগুলো থাকবে সেই সেলগুলো সেই গ্লুকোজগুলোকে বেশি ইউজ করে গ্লাইকোলাইসিসের থ্রুতে। ওকে, তার আস্তে আস্তে গ্লুকোজের লেভেলটা কম হতে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রসিডিওর যেটা আমি তোমরা করালাম। তারপর ভ্যালু তো ডিপেন্ড করবে স্যাম্পলের উপর। ঠিক আছে, এটা গ্লুকোজ ছিল, এসকেপ করছি, এবার ব্যাক করছি। ইন্ডেক্স আসবে, নেক্সট আমি কি টেস্ট করবো সেটা সিলেক্ট করবো। আমি এখন ইউরিয়া করাচ্ছি। কটা পর্যন্ত আছে? 36 আপাও 36 চলে এসেছি। এবার এন্টার, শুধু এন্টার। আরেকটাও ছিল এটা। হ্যাঁ আরেকটা সেট করা ছিল। এবার শো করছি কি ওয়াটার ব্ল্যাঙ্ক অ্যাসপিরেট প্লিজ, তার মানে ওয়াটার খাওয়াতে হবে, অ্যাসপিরেট করাতে হবে। দেন টেস্টিং মিন্স ওর অ্যাসপিরেট করা কমপ্লিট। আবার একটা অপশন দেবে ওকে বলে, ইউরিয়া কাদের টাইম হয়ে গেছে রান করো। হলো, যখন কোনো টেস্ট ধরো পরীক্ষার সময় ইন করো, অ্যাসপিরেট করো, প্রেস করো, ফোকাস করো, বার করে নাও। যখন এটা শো করো বার করে নাও। তো 3 জনের 3 রকম টেস্ট করবে। ওকে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, জিওডিপিওডি। তুমি ক্রিয়েটিনিন করে গেছো, তুমি ইউরিয়া করবে। অলরেডি ক্রিয়েটিনিন করে মেশিন করে ছেড়ে চলে গেছে। এবার তুমি যখন নেক্সট টেস্টটা করবে তখন তোমাকে ব্যাকে যেতে হবে। কন্টিনিউ এসকেপ করে প্রেস করো ততক্ষণ যতক্ষণ ইন্ডেক্সে আসছি। ওকে, ইন্ডেক্সে আসার পর তুমি যে টেস্টটা করবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। সেই নাম্বারে যাবো, দেন এন্টার প্রেস করতে থাকবো। একটা পয়েন্টে এসে আমাকে শো করবে ওয়াটার ব্ল্যাঙ্ক। ওয়াটার ব্ল্যাঙ্কে আমরা ওয়াটার রান করাবো, অ্যাসপিরেট করাবো। দেন সেটা ও অ্যাসপিরেট করে নেওয়ার পর টেস্টিংয়ের পর একটা ভ্যালু দেবে। দেন আবার ওকে আসবে, ওটা আবার এন্টার প্রেস করে আমি আমার স্যাম্পলটা রান করাবো। ঠিক আছে, এই দুটোতেই ফাংশন। এগুলো দিয়ে দেওয়া হবে না, টাইম হয়ে গেলে এদিকে কিন্তু কোশ্চেন করতে পারে যে তুমি কি করে কনসিডারেশন অফ স্ট্যান্ডার্ড বা ওডিএফ স্ট্যান্ডার্ড বার করছো। রান করো, হয়ে আছে। নর্মাল এসছে,
35.2 নর্মাল এসছে, নর্মাল রেঞ্জ 14 থেকে 40 মিলিগ্রাম পার ডিএম, এটাই মেন। তাহলে তোমরা বলতে, তোমরা তো লিখতে হবে যে নর্মাল এসছে না বেশি এসছে কম এসছে কি কন্ডিশন, তাহলে নর্মালটা ভুলে গেলে রেজাল্ট ভুলে গেলাম। কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড বা ওডি অফ স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমার কোশ্চেন করতে পারে যে তুমি কি করে ওডি অফ স্ট্যান্ডার্ডটা লিখছো, তখন তুমি বলতে পারবে না আমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে, তখন বলতে হবে যে স্যাম্পলটা যেভাবে বলেছো এখানে পুরো প্রসিডিউরে তুমি কি বলবে, 1000 মাইক্রোলিটার L1, 100 মাইক্রোলিটার L2, 10 মাইক্রোলিটার স্যাম্পল। সেম ভাবে 10 মাইক্রোলিটার স্যাম্পলের জায়গায় আমাকে বলতে হবে 10 মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড। ওকে, তারপর আমরা ইনকিউবেট করব 10 মিনিট, দেন L2 অ্যাড করব 200। সেম প্রসিডিউর, প্রত্যেকটা প্রসেসে সেম ভাবে যেরকম স্যাম্পল রান করছি সেম ভাবেই স্ট্যান্ডার্ড রান করব, খালি স্যাম্পলের জায়গায় আমরা ওয়ার্ডটা চেঞ্জ করে স্ট্যান্ডার্ড বলবো, অ্যামাউন্টও সেম। হ্যাঁ, ব্ল্যাঙ্ক, আমরা তো ব্ল্যাঙ্কও রান করাই, সেম ভাবে স্যাম্পলের জায়গায় স্ট্যান্ডার্ড বলবো, স্ট্যান্ডার্ডের জায়গায় ব্ল্যাঙ্ক বলবো, খালি ওয়ার্ডটা চেঞ্জ হবে, অ্যামাউন্ট প্রসিডিউর সেম থাকবে। ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন হতে পারে যে তোমার এখানে স্ট্যান্ডার্ডের ভূমিকা কি, কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড বা ওডি অফ স্ট্যান্ডার্ডের ভূমিকা কি, তখন তোমাকে বলতে হবে যে আমি 0.343 ওডি অফ স্ট্যান্ডার্ডে স্যাম্পলটাকে রান করিয়ে স্যাম্পলের ভ্যালু পেয়েছি, ওডি অফ টেস্ট পেয়েছি 0.198 বা সামথিং। ওকে, সেই স্ট্যান্ডার্ডটা বা ওডি অফ স্ট্যান্ডার্ড বা কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ডটাকে সেট করেছি, তারপরে কিন্তু এটা আসছে আমাদের ওডি অফ টেস্ট, এটা আসছে, হ্যাঁ এটার সাপেক্ষে এটা আসছে কিন্তু ভ্যালু, এটা আমরা করেছি। হ্যাঁ আমরা করব, কিন্তু কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার তোমাকে দিতে হবে। ঠিক আছে, কারণ ইন ফিউচারে যখন তুমি একজন প্রপার এমবিবিএস হয়ে দাঁড়াবে তখন তোমাকে ডিল করতে হবে পুরোটা, তাই তোমাকে জানতে হবে। প্রিপেটিং, একজন যেরকম 10 এর জায়গায় 20 তুলেছে, আমাদের সেমি অটোর ক্ষেত্রে কি করতে হচ্ছে, রিএজেন্ট আর স্যাম্পল দুটোকে বাইরে মিক্স করছি আমরা, দেন আমরা মেশিনকে স্পিড করাচ্ছি, মেশিন রেজাল্ট দিচ্ছে। কলোরিমিটারের ক্ষেত্রে এখানে যেরকম মেশিনে একটা ক্যালকুলেশন শো করছে, কলোরিমিটারের ক্ষেত্রে কোনো ক্যালকুলেশন শো করে না, তো আমাদের ডিফারেন্ট ভাবে রান করাতে হয়, দেন নিজেদের ক্যালকুলেট করতে হয়। এটাই ডিফারেন্স সেমি অটো আর কলোরিমিটারের মধ্যে, যে কলোরিমিটারে আমাদের কোনো রকম ক্যালকুলেশন শো করে না, সেমি অটোতে আমরা রিএজেন্ট আর স্যাম্পল বাইরে থেকে মিক্স করছি কিন্তু একটা ক্যালকুলেশন প্রোভাইড করছে। ফুল অটো কোনোদিন দেখেছো সেন্ট্রাল ল্যাবে? হ্যাঁ, যদি সেন্ট্রাল ল্যাবে যাও ওখানে বড় বড় বায়োকেমিস্ট্রি ফুল অটো অ্যানালাইজার আছে, ওখানে আমরা রিএজেন্ট আলাদা করে প্রোগ্রাম করে দিয়েছি, স্যাম্পলও আলাদা করে প্রোগ্রাম করে দেব। নেক্সট ও কি করবে, খালি প্রোগ্রাম ওয়াইজ ও মিক্স করবে, নিজেই ইনকিউবেট করবে, নিজেই রেজাল্ট দেবে, তাহলে ওখানে আমাদের পিপেটিং এর কোনো প্রবলেম নেই। কিন্তু সেমি অটোর ক্ষেত্রে কি করছে বা কলোরিমিটারের ক্ষেত্রে নিজেদের পিপেটিং করতে হচ্ছে, তাই পিপেটিং যদি প্রপার না হয়, প্রপার অ্যামাউন্ট যদি না আমরা মিক্স করতে পারি, তাহলে সেই ভ্যালুটা ভ্যারি করবে। এই কারণে বলা হয় পিপেটিং এর সময় অলওয়েজ ওয়াইপ করে নিতে, টিপসের সাথে আমাদের 1 ড্রপ হলেও এক্সট্রা অ্যামাউন্ট যায়, যদি আমরা ওয়াইপ করে নিই তাহলে আমরা বলতে পারবো যে না প্রপার 100 গেল বা প্রপার 1000 গেল। ঠিক আছে। আর আরেকটা জিনিস আমাদের বায়োকেমিস্ট্রি ক্ষেত্রে বেশিরভাগ টেস্টের নিয়মই যে আমাদের কালেকশনের উইদিন 2 আওয়ার্সের মধ্যে আমাদের ক্যালকুলেট করা, কিন্তু সেটা তো তোমাদের এখানে হয় না, আমাদের ওই ল্যাব থেকে আমরা পুরো স্যাম্পল নিয়ে এসে করাই, তাই টাইমটা ঠিক থাকছে না, তাই সেই অনুযায়ী আমাদের ভ্যালু ভ্যারি করতে পারে। ঠিক আছে, সবার জন্য টাইমটা সেম, কিন্তু পিপেটিংটা তো সেম হচ্ছে না। হ্যাঁ, ওই এইটার অ্যাকচুয়ালি ভ্যালু আজকে যেটা আমি এনেছি তার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 18। ওকে, 18 ভ্যালু ছিল কি ওইখানে যে, হ্যাঁ ওইখানে যে আমাদের মেশিনটা ছিল ফুল অটোতে যে আমরা কন্ট্রোল চালিয়েছি, ওখানে কন্ট্রোল চলে, দুটো জিনিস চলে, একটা হচ্ছে কন্ট্রোল আর একটা ওই মেগা ক্যাল বলে যদি জানতে চাও ক্যালিব্রেশন। ঠিক আছে, কন্ট্রোল আর ক্যালিব্রেশন দুটো চলে ফুল অটোতে। ক্যালিব্রেট করা হয় মেশিনকে সবার ফার্স্টলি, মিনস হচ্ছে মেশিন জানে না ও গ্লুকোজের ভ্যালু কত নর্মাল বা ইউরিয়ার কত ভ্যালু, ও জানে না, ও জাস্ট একটা মেশিন, তো ওকে আমাদের জানাতে হবে যে ইউরিয়ার নর্মাল ভ্যালু কত, রেঞ্জ কত, ওটা মেশিনকে জানানো মিনস ক্যালিব্রেট করা, ওটা একটা প্রসেস, যে প্রসেস থ্রুতে আমরা মেশিনকে জানাই এই 10টা টেস্টের ভ্যালু নর্মাল রেঞ্জ এত। ওকে, দেন আমরা ওই ক্যালিব্রেশনটা সপ্তাহে 1 দিন বা 2 দিন করা হয়, কন্ট্রোলটা ডেইলি রান করা হয়। কন্ট্রোলটা কি করে রান করা হয়, আমরা কন্ট্রোল রান করে দেখি যে মেশিনের মনে আছে কিনা যে এর মধ্যে রেঞ্জ। ওকে,
কন্ট্রোলটা হচ্ছে ওয়ান টাইপ অফ স্যাম্পল। নেগেটিভ কন্ট্রোল পজিটিভ কন্ট্রোল শুনেছো আশা করি। তো ওয়ান টাইপ অফ কন্ট্রোলটা হচ্ছে স্যাম্পল। আমরা যখন স্যাম্পল রান করাই ওর যেরকম ভ্যালু দেয়, কন্ট্রোলটা যখন রান করাচ্ছি ওরও ভ্যালু দেবে। এবার সেই ভ্যালু দেখে আমরা বলতে পারবো যে মেশিন ক্যালিব্রেটেড অলরেডি, মিনস ওর মনে আছে যে এর মধ্যে এই। কিন্তু যখন দেখবো বেশি দিচ্ছে, সেকেন্ড বার রান করাবো তারপরেও বেশি দিচ্ছে, মিনস মেশিন ভুলে গেছে, ওকে আমার আবার ক্যালিব্রেট করতে হবে। এটা ফুল অটোর গল্প। কিন্তু সেমি অটোতে সেটা নয়। সেমি অটোতে কি হচ্ছে, যখন আমি এখানে যে আমি 0.343 বলছি, এটা অলরেডি আগের উইকে সেট করা আমাদের ওডিএফ স্ট্যান্ডার্ড। আজকে আমি সেট করলে 0.343 আসবে না, বুঝতে পারলে? তা আমি যদি আবার ওডিএফ স্ট্যান্ডার্ড চালাই ও অন্য ভ্যালু দেবে, তখন যদি আমি স্যাম্পল চালাই অন্য ভ্যালু পাবো। ওডিএফ স্ট্যান্ডার্ড, টেস্ট স্ট্যান্ডার্ড, যাব এন্টার। এখানে সেম ভাবে স্ট্যান্ডার্ডটাকে প্রিপেয়ার করব, যেরকম স্যাম্পল করি, দেন স্প্রেড করব, ও একটা ভ্যালু দেবে, সেভ অপশন আসবে, আমি এন্টার প্রেস করে দেবো, সেভ হয়ে যাবে ভ্যালুটা। মিনস আমাদের ওডিএফ স্ট্যান্ডার্ড ভ্যালু হয়ে গেল, জেনে গেল মেশিন। কনস্টিটিউশনাল স্ট্যান্ডার্ড অলরেডি আমি ফিক্স করে রেখেছি। এবার যখন আমি একটা স্যাম্পল রান করাবো তখন ও নিজে ক্যালকুলেট করে ক্যালকুলেশনটা শো করবে।